আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম ফাইবারের ইন্টারনাল অ্যালগরিদম সম্পর্কে একটা বিস্তারিত ধারণা এবং কমন অ্যান্ড র্যাঙ্কিং ফ্যাক্টরস। মানে আজকে আমরা কথা বলবো ফাইবারের যে ইন্টারনাল যে অ্যালগরিদম, আসলে অ্যালগরিদমটা কিভাবে কাজ করে এবং র্যাঙ্কিং এর ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো র্যাঙ্কিং আপ এবং ডাউন হওয়ার জন্য কোন কোন ফ্যাক্টরগুলো মূলত কাজ করে এবং সেইগুলোর আহ, কিভাবে আমরা র্যাঙ্কিংয়ে ধরে রাখবো সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত কথা বলার চেষ্টা করব। তো আশা করছি পরিপূর্ণ ভিডিওটা দেখার পরে আপনারা পুরো জিনিসটা ক্লিয়ার করে বুঝতে পারবেন। ভিডিওটা যদিও বড় হবে, আশা করছি ইনশাআল্লাহ পুরো ভিডিওটা দেখার পরে আপনারা আপনাদের ধারণা একেবারেই ক্লিয়ার হবে। তো ঠিক আছে, আমরা শুরু করি। ফাইবারের ইন্টারনাল অ্যালগরিদম বুঝতে গেলে আমাদের প্রাথমিকভাবে আমরা যদি একটু ফাইবার থেকে ঘুরে আসি তাহলে আমাদেরকে বুঝতে সুবিধা হবে। তো আমরা ফাইবারে চলে আসলাম। ফাইবারে আসার পরে দেখতে পাচ্ছেন আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখে সার্চ যদি করি তাহলে আমাদেরকে এই রেজাল্টটা শো করাচ্ছে। এখানে অ্যালগরিদম বুঝতে গেলে দেখেন, এটা যদি সার্চ করা হয় তাহলে আমাদের দুইটা অপশন এখানে শো করাচ্ছে। আগে একটা অপশন শো করাতো, এখন দুইটা অপশন বলতে আমি বুঝিয়েছি যে একটা ফ্রিল্যান্সার অপশন আছে আর একটা সার্ভিস অপশন আছে। তো আমি যদি ফ্রিল্যান্সার অপশনটা সিলেক্ট করি, আচ্ছা, আমরা সার্ভিস অপশনটাই আগে দেখার চেষ্টা করি, তারপরে আমরা ফ্রিল্যান্সার। আচ্ছা, আমরা আরেকবার একটু ট্রাই করি। আচ্ছা, আমরা যদি ফ্রিল্যান্সার অপশনে আসার চেষ্টা করি তাহলে দেখেন এখানে 977টা রেজাল্ট আমাদের এখানে শো করাচ্ছে। এটা কিসের উপরে? সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপরে। তো এখানে যারা ফ্রিল্যান্সারদেরকে এখানে সাজেস্ট করছে, তাই এখানে আসার পরেও দেখেন আমাদেরকে বিভিন্ন ধরনের আমরা এখানে ফিল্টার করতে পারবো। যেরকম প্রফেশন, এখানে আমরা কি দিয়ে রাখছি, এখানে যদি আমি শুধু সোশ্যাল মিডিয়া ম্যানেজার দিই তাহলে এখান থেকে 489 জনকে সিলেক্ট করতে পারবো। তারপরে শুধু যদি আমি ইউটিউব ম্যানেজার দিই তাহলে 99 জন শো করাবে। তো এইভাবে করে আমাদেরকে প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ীও আমরা ফিল্টার করতে পারবো। এটা গেল প্রথম অপশন। দ্বিতীয় অপশন হচ্ছে স্কিলের উপরে নির্ভর করে ইমেজ, স্টোরি, রিলস, টিকটক, তারপরে প্ল্যাটফর্মের উপরে ভিত্তি করে, যেরকম ইনস্টাগ্রাম, ফেসবুক, তারপরে লিঙ্কডইন, টিকটক, এখানে আমরা আরো মরে গেলে হয়তো পিন্টারেস্ট পাবো। তারপরে সেভ অপশনে যদি আমরা যাই তাহলে সোশ্যাল কন্টেন্ট ক্রিয়েশন, তারপরে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এইভাবে করেও দেখাবে। তারপরে এখানে আরো একটা অপশন এখানে দেখতে পাচ্ছেন যে সেভস, এখানে ভিডিও কনসালটেন্সি হিসেবে যারা প্রোভাইড করে তাদেরকেও আমরা সিলেক্ট করতে পারবো। তারপরে আহ, আমরা যদি ফ্রিল্যান্সার ডিটেলসে যাই তাহলে হচ্ছে টপ রেটেড সেলার, লেভেল 2, লেভেল অন, নিউজ সেলার। তারপরে সেলার, আমরা যদি এজেন্সিতে যাই তাহলে এজেন্সিও আমাদেরকে দেখাচ্ছে। তারপরে যারা অনলাইনে আছে আমরা শুধু যদি তাদেরকেও অনলাইনে দিয়ে ফিল্টার করি তাহলেও আমাদের পক্ষে দেওয়া সম্ভব, আরো কমে আসবে। তারপরে এখানে ফ্রিল্যান্সার আমাদের, আমরা চাইলে যে কোন ভাষার উপরে আমরা ফ্রিল্যান্সার চাচ্ছি, যেরকম আমরা বাংলাদেশিরা বাঙালি অনেকে বেঙ্গলি দিয়ে রাখতে পারি কিংবা ইংলিশ দিয়ে রাখি, এইগুলো। তারপরে ফ্রিল্যান্সার লিভস ইন এর উপরেও নির্ভর করে আমরা ফিল্টার করতে পারবো। তারপরে মেন হচ্ছে বাজেটের উপরে নির্ভর করে আমি আওয়ারলি রেট, যেহেতু এটা ফ্রিল্যান্সার দেখাচ্ছে, আওয়ারলি রেটের উপরে ভিত্তি করে অ্যাপ্লাই করতে পারবো। তারপরেও এখানে পুরো ফ্রিল্যান্সাররা, আমি যদি অপশন টিক মার্ক দিই তাহলে পুরো ফ্রিল্যান্সারদের অপশন আমরা দেখতে পাবো। এটা গেল ফ্রিল্যান্সার পার্ট। তারপরে হচ্ছে আমরা যদি সার্ভিস পার্টে আসি, তার মানে আমাদের যে গিগ পার্টে আসি, সেখানে দেখাচ্ছে 12,000 রেজাল্ট। এখানেও সেম ক্যাটাগরির ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বিভিন্ন ক্যাটাগরি আছে। তারপরে সেভ অপশনের ভিতরেও
সেই অপশনগুলোই আছে। তারপর ফ্রিল্যান্সের ডিটেলসের ক্ষেত্রেও সেম আছে। তারপরে বাজেটের ক্ষেত্রে এখানে দেখেন যে ভ্যালু এখানে হাই আছে, মিড রেঞ্জ আছে, কাস্টম আছে। এখান থেকে আমরা ফিল্টার করতে পারবো। তারপর ডেলিভারি টাইমের উপর নির্ভর করেও আমরা আলাদা করে ফিল্টার করতে পারবো। যেটা হচ্ছে 24 ঘন্টার ভিতরে কেউ যদি ডেলিভারি নেয় সেটা একরকম, কিংবা 7 দিনের ভিতরে যে প্রজেক্টগুলো চাই সেটার উপরে। এক কথা এইটা দেখলাম কারণ কি? এটা দেখলাম এই কারণে, কারণ যতগুলো অপশন আছে প্রত্যেকটা অপশনেরই কোনো না কোনো কাজ আছে। এইটার উপরে মেনটেন করেই কিন্তু আমাদের সার্চ রেজাল্টে শো করবে। তো এই পুরো অ্যালগোরিদমটা আসলে কিভাবে কাজ করে আমরা যদি একদম ডিটেলসে যাই, তাহলে কয়েকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। আমরা সেই বিষয়গুলোই দেখার চেষ্টা করব এবং শেষে একটা পরিসংখ্যানও আমরা ইনশাআল্লাহ দেখব। এখানে যে কমন ফ্যাক্টরগুলো আছে এবং র্যাঙ্কিং এর ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সার্ভিস ক্যাটাগরি আপডেট। আমরা অনেকেই জানি না যে সোশ্যাল মিডিয়াতে আমরা যারা কাজ করছি, যেরকম পিন্টারেস্ট নিয়ে যদি কাজ করি, কিংবা ফেসবুক নিয়ে যারা আমরা কাজ করি, কিংবা ইনস্টাগ্রাম নিয়ে যারা কাজ করি, এই সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে বিভিন্ন ধরনের আপডেট আসে। দেখা যাচ্ছে পিন্টারেস্টের একটা আপডেট এসেছে 3 মাস আগে, এখন আমি গিগ ক্রিয়েট করে রাখছি 2 বছর আগে। তো সেইটা যদি আমি অ্যালগোরিদমের উপরে যেহেতু আপডেট এসছে, সেই আপডেটটা যদি আমি নিজে গিগটাও যদি এডিট না করি, সেই আপডেটগুলো আমি যদি ইনক্লুড না করি, তাহলে কি একটা পর্যায়ে দেখা যাচ্ছে আমার গিগ ফার্স্ট পেজে থাকার পরেও সেই গিগগুলো আমরা একটা পর্যায়ে গিয়ে সেগুলো গিগ র্যাঙ্ক হারাবে এবং সেইগুলো আস্তে আস্তে পেছনের দিকে চলে যাবে। তো ফাইবার চাই সব সময় আপডেট সেলার, এবং এই সার্ভিসগুলো যারা প্রতিনিয়ত চেক করে, আপডেট করে, তাদেরকেই প্রাধান্য দেয়। সুতরাং যারা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করব, তাদেরকে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে যে নতুন যদি কোনো আপডেট আসে, আপডেটের সাথে আমাদের গিগটাও এডিট করে আপডেট দিতে হবে। এখন দেখা যাচ্ছে 1 বছর আগে আমাদের পিন্টারেস্টে ইউজার ছিল প্রায় 350 মিলিয়ন মান্থলি অ্যাক্টিভ ইউজার। এখন যদি যান আপনি 400 প্লাস অ্যাক্টিভ মান্থলি ইউজার। তো এগুলো কিন্তু প্রতিনিয়ত বাড়বে, আপডেট হবে। তো এখন এগুলো অবশ্যই আপডেট করতে হবে। এইটা গেল আপডেট একটা ফ্যাক্টরস। তারপরে হচ্ছে সেলারের লেভেল ওভারভিউ। তো সেলারের লেভেল ওভারভিউ এই বিষয়টা আমরা আরেকটু ডিটেলসে দেখব। আমি শুধু এতটুকু বলে রাখি, যখন একটা সেলার লেভেল পায় নতুন সেলার থেকে, প্রত্যেকটা জায়গায় কিছু কিছু ক্যাটাগরি থাকে। আপনার কম্পিটিশন হচ্ছে আপনি নিউ সেলার, তাহলে আপনার মূলত প্রথম কম্পিটিশন হচ্ছে নিউ সেলারদের ভিতরে। আপনি যদি প্রথম একটা অর্ডার কমপ্লিট করেন, তাহলে দেখা যাচ্ছে নিউ সেলার হওয়ার পরেও আপনি আলাদা একটা বেনিফিট পাবেন, যেটা অর্ডার যদি কমপ্লিট করে আপনি ভালো একটা ফিডব্যাক নিয়ে আসেন, তাহলে অন্যান্য যারা এখনো অর্ডার পায়নি তাদের থেকে আপনার গিগটা এগিয়ে দিবে। প্রত্যেকটা জায়গায় আপনাকে ইমপ্রুভ করার সুযোগ আছে। সুতরাং প্রত্যেকটা জিনিসই যেরকম কম্পিটিশন বাড়বে, তেমনি ভাবে আপনাকেও আপডেট থাকতে হবে। তো দেখা যাচ্ছে একটা পর্যায়ে আপনি লেভেল অন হলেন, তখন কি আপনি আপনার কম্পিটিশন হবে লেভেল অন যারা আছে তাদের সাথে। এখন তাদের সাথে কম্পিটিশন করে যদি আপনার দেখা যাচ্ছে ফাইবারের 5টা ফার্স্ট পেজে লেভেল অন রাখছে, সেখানে তাদের ভিতরে আপনি যদি ভালো সার্ভিস দেন, আপনার ফিডব্যাক যদি ভালো থাকে, আপনার কনভার্সন রেট যদি ভালো থাকে, সবকিছু মিলাই এই র্যাঙ্কিংটা আসবে। তো এই লেভেলের পার্টে গিয়ে আমরা বুঝবো, কিছু কিছু পর্যায়ে গিয়ে আমার যেরকম লেভেল অন পাওয়ার পরে আমার কাজ কিছুটা কমে গিয়েছিল, সেটা কিছুদিন পরে আবার মেকআপ হয়ে গিয়েছিল। তারপর লেভেল 2 যখন আসি, এটা প্রত্যেক মাসে আপডেট চেঞ্জ হয়। তো লেভেল 2 তে আমি যখন আসলাম, তখনও প্রথম দিকে একটু কাজ কমে গিয়েছিল। তো এইটা জাস্ট এই ফ্যাক্টরটা এভাবে কিছুটা কাজ করে, পরে আপনি ওইটা মেকআপ করে নিতে পারবেন। তারপরে হচ্ছে রিপিট বিজনেস। রিপিট বিজনেসটা অনেক গুরুত্বপূর্ণ। আপনি মনে করেন 10টা ক্লায়েন্টের কাজ যখন করবেন, তখন বা কাজ করেন, সেখান থেকে কতজন বায়ার আপনাকে রিপিট করছে। তো এইটার পরে এখন নতুন করে একটা আপডেট নিয়ে এসেছে ফাইবার, যদি আপনার রিপিটেড ক্লায়েন্ট 95-এর উপরে থাকে, তাহলে অবশ্যই ফাইবার আপনাকে মেনশন দিবে এবং সেটাকে হাইলাইটস করবে, যাতে আপনার সার্ভিসটা এবং গিগটা সামনের দিকে নিয়ে আসবে এবং আপনাকে ফাইবার রিকমেন্ড করবে।
তো এখানে রিপিটেড বিজনেস আপনার দেখা যাচ্ছে 5টা অর্ডার আপনার এই মাসে রানিং আছে, পরে আপনার সেই 5টা অর্ডার থেকে একটা অর্ডারে আপনি কনভার্ট করতে পারলেন না রিপিট ক্লায়েন্টে, তাহলে আপনি অবশ্যই কাঙ্ক্ষিত মানের আপনি সেবা দিতে পারেননি, যার কারণে আপনি লস করছেন। তো এইটা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে আমি যেহেতু সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কাজ করছি, তাহলে আমাদের রিপিটেড ক্লায়েন্ট যাতে আমাদেরকে ধরতে পারে, মানে আমি যে কাজটা করব সেটা 100% স্যাটিসফ্যাকশন দেওয়ার চিন্তা ভাবনা করতে হবে, যাতে আমার পরবর্তীতে সেই ক্লায়েন্ট আবার আমাকে এগেইন হায়ার করে। তো এইটার উপরে নির্ভর করেও র্যাঙ্কিং ফ্যাক্টরটা কাজ করে। তারপরে ফাইবার চয়েসটা হচ্ছে যারা একদম হাই কোয়ালিটি সার্ভিসগুলো প্রোভাইড করে, বা একদম প্রথম দিকে আপনারা যদি ফাইবারে যান তাহলে দেখবেন কয়েকটা গিগে ওরা বা কয়েকজন সেলারকে তারা এই ফাইবার চয়েসটা দিয়ে রাখে। তো এই ফাইবার চয়েসটা হচ্ছে র্যাঙ্কিং ফ্যাক্টরে যখন আপনাকে আপনার শুধু পাবলিকলি ফিডব্যাক না, আপনার প্রাইভেট ফিডব্যাক, আপনার কমিউনিকেশন, আপনার হচ্ছে কনভারসেশন, তারপরে আপনার রিপিটেড ক্লায়েন্ট, সবকিছুই যদি ঠিক থাকে, আপনি যদি মানসম্পন্ন সার্ভিস দেন, তাহলে আস্তে আস্তে ফাইবার এক পর্যায়ে আপনাকে ফাইবার চয়েস ব্যাচ দেবে, এবং এইটা পেলে আপনাকে র্যাঙ্কিং ফ্যাক্টরে আরেকটু এক ধাপ এগিয়ে যাবে, বা আপনার তখন ফাইবারই যখন রিকমেন্ড করছে তখন অন্য বায়াররা আপনাকে ট্রাস্ট করবে। তো এই সুযোগটা যখন আসবে বা এইটার জন্য কাজ করতে হবে। এটা গেল রেটিং এর বিষয়ে। তারপরে আমরা রেটিংটা খুব গুরুত্বপূর্ণ। রেটিংটা কেমন, আপনার রেটিং এর উপর নির্ভর করে কিন্তু র্যাঙ্কিং এর বড় একটা ফ্যাক্টরস কাজ করে। এই র্যাঙ্কিংটা ধরে রাখতে গেলে আপনার পাবলিকলি ফিডব্যাক যেটা দিচ্ছে সেটা তো 5 স্টার আপনাকে মেনটেন করতেই হবে। দেন সেই সেলার একটা কাজ যখন বুঝে পায়, তার 1 কিংবা 2 দিন পরে ফাইবার সেই বায়ারের কাছে আরেকটা ফিডব্যাক চাই, সেটা হচ্ছে হাইড ফিডব্যাক, যেটা অন্য কেউ দেখতে পারবে না, সেটা হিডেন ফিডব্যাক। সেইটা ফাইবার মেনশন করেই দেয় যে এই ফিডব্যাকটা কেউ দেখতে পাবে না। সুতরাং ফাইবারের বায়ারের একদম মন থেকেই বলা যায় যে সেই ফিডব্যাকটা দিতে পারবে, সেখানে ভ্যালু ফর মানি থাকে, তারপর আসলে সার্ভিসটা তার কাজে লেগেছে কিনা, এরকম কয়েকটা ফ্যাক্টর সেখানে কাজ করে। তো এটা যখন আপনি প্রাইভেট ফিডব্যাকও ভালো পাবেন, পাবলিক ফিডব্যাকও ভালো পাবেন, তখন আস্তে 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 আপনার গিগটা সামনের দিকে আসবে। আর আপনি দেখা যাচ্ছে যদি এটা খারাপ হতে থাকে, তাহলে আস্তে 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 আপনার গিগটা অন্যদের তুলনায় আপনাকে নিচের দিকে নামিয়ে দিবে। তো এইটাও এভাবে কাজ করে। তারপরে সেলার প্লাস একটা অপশন আছে। এখন এই সেলার প্লাস অপশন কাদের দেয়? সাধারণত লেভেল 1 পাওয়ার পরে সেলার প্লাস অপশনটা অ্যাভেলেবল হয়, এবং এখানে দুইটা প্যাকেজ আছে। একটা প্যাকেজ হচ্ছে $19, আরেকটা প্যাকেজ আছে $40। তো যারা সেলার প্লাস নেয়, বিশেষ করে এই অপশনটা, সেখানে একজন ফাইবারের সাকসেস ম্যানেজার, সেখানে তার সাথে কনভারসেশন করা যায়, তারপরে তার গিগ গুলো চেক করা যায়, তারপরে এখানে অনেকগুলো অপশন পাওয়া যায়, যেমন কিওয়ার্ড গুলো চেক করা যায়, আরো অনেকগুলো অপশন এখানে আছে। তো এটা আমরা ডিটেলসে আর একটু দেখব। তো এই অপশনটাও হচ্ছে ফাইবারের বলা যায় যে এটা যদি নেওয়া যায় তাহলে অনেকগুলো ফিচার আপনি পাবেন সেটাতে, এবং বায়ারের ডিটেলস আপনি দেখতে পাবেন। প্রথম যখন একজন বায়ার আপনাকে নক দিবে, তখন কিন্তু তার প্রোফাইলে গিয়ে আপনি দেখতে পারবেন যে আসলে সেই বায়ারের কেমন চার্জ করে, বা সেই বায়ারটা কত ডলার এক্সপেন্ড করেছে, বা সেই বায়ারটা আসলে কেমন খরচ করে, এইটা একটা দেখতে পাবেন। তারপরে সেই বায়ারের ফিডব্যাক গুলো আপনি অবশ্যই দেখতে পাবেন। আর তার মানে কিছু সুবিধা আপনি পাবেন, সেটা আপনার কাজকে আরো এগিয়ে নিবে। তারপরে ফাইবার প্রো যে বিষয়টা আছে, সেই প্রো সেলারের যে অপশনটা, সেটাও কাজ করবে যখন আপনি একটা পর্যায়ে গিয়ে প্রথমে নিউ সেলার থাকবেন, তারপরে হচ্ছে লেভেল 1, লেভেল 2, তারপরে হচ্ছে টপ রেটেড সেলার হওয়ার পরে আপনার যদি মনে হয় যে আপনি প্রো সেলার হতে চান, তাহলে ফাইবার আলাদাভাবে একটা তাদের ফর্ম ফিল আপ করতে দেয়, বা তাদের ভেরিফিকেশন দেয় যে আপনার এভরিথিং, তার মানে আপনার কমিউনিকেশন থেকে আপনার
সার্ভিস সবকিছু যাচাই বাছাই করে যদি মনে করে যে না আপনাকে পুরো সেলারে বা সিলেক্ট করার উপযুক্ত আপনি, তখনই সেই সিলেক্ট করে। তো এটা গেল। রেসপন্স টাইম বা রেসপন্স রেটটা কি জিনিস, সেটা হচ্ছে একজন বায়ার যখন আপনাকে মেসেজ দিবে, তো আপনি কত দ্রুত তাকে রেসপন্স করছেন, এইটা ফাইবারের খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এটা সাধারণত দেখা যায় যে রেসপন্স টাইম 1 ঘন্টা এখানে দেখা যায়। তো আপনি যত দ্রুত রেসপন্স করবেন সেইটার উপর ডিপেন্ড করে আপনার রেসপন্স রেটটা হবে। এখন আপনি যদি এভারেজে 5 জন বায়ার আপনাকে নক করছে, দেখা যাচ্ছে আপনি কাউকে 1 ঘন্টা পরে রিপ্লাই দিচ্ছেন, কাউকে 15 মিনিট পরে দিচ্ছেন, কাউকে আবার হচ্ছে 5 ঘন্টা পরে দিলেন, কাউকে 12 ঘন্টা পরে দিলেন। তো এভারেজে দেখা যাচ্ছে আপনার 3 ঘন্টা রেসপন্স রেট আসবে। তো এই রেসপন্স রেটটা সবসময় চেষ্টা করতে হবে যে 1 ঘন্টার ভিতরে আপনার এই রেসপন্স রেটটা, এটা প্রোফাইলে আলাদাভাবে শো করে। সুতরাং এইটাও র্যাঙ্কিং এর ক্ষেত্রে বা আপনার সার্ভিসটাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং বায়াররা কিন্তু এসে দেখতে পাবে, আপনার প্রোফাইলে শো করবে যে আপনার রেসপন্স রেটটা কেমন। তারপরে আমরা আরেকটা জিনিস কিন্তু দেখলাম যে অনলাইন কিন্তু করা যায়, অনলাইনে চেক করে। তো অনলাইন চেক করার বিষয়টা, আপনি যত বেশি ফাইবারে অ্যাক্টিভ থাকবেন, অনলাইন থাকার চেষ্টা করবেন, সেটা সেখান থেকে ফিল্টার করেও ফাইবারের বায়াররা আপনাকে মেসেজ দিতে পারে বা আপনার গিগটা আস্তে 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 উপরের দিকে থাকবে। তারপরে কনভারসেশন বিষয়টা কেমন, আমি যদি আর একটু ডিটেলসে বলি, সেটা হচ্ছে 5 জন বায়ার আপনাকে মেসেজ করলো, সেখান থেকে কত পার্সেন্ট বায়ার, তার মানে 3 জনের কাজ যদি আপনি নিতে পারেন, তাহলে আপনার কনভারসেশন রেটটা সেইটার উপরে ডিপেন্ড করে আপনার একটা রেট আসবে। এখন যদি দেখা যাচ্ছে আপনি 5 জন আপনাকে নক দিল, আপনি একটা কাজও নিতে পারলেন না, তাহলে দেখা যাচ্ছে আপনার গিগটা যদি র্যাঙ্কেও থাকে, আস্তে 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 আপনাকে ডাউন করে দিবে। কারণ কি, আপনাকে র্যাঙ্কে দিয়ে তো লাভ নাই। আপনাকে 5 জন যদি মেসেজ করে, আপনি একজনেরও যদি কাছ থেকে কাজ না নিতে পারেন, তাহলে তো আসলে ফাইবার আপনাকে উপরে রেখে কোনো লাভ নাই তার। তো যে আসলে সেল করতে পারবে, 3 জনের ভিতরে একজনের কাছ থেকে সেল করতে পারবে, কিংবা যে দেখা যাচ্ছে যে 5 জন মেসেজ দিচ্ছে, 5 জনকেই কনভারসেশন করতে পারছে বা সে সার্ভিস সেল করতে পারছে, তাহলে তাকে আগে রাখবে। তো এই ফ্যাক্টরটাও এভাবে কাজ করে। তো চিন্তা ভাবনা করতে হবে যে এই কনভার্সন এই রেটটাও যেন ঠিক থাকে। এখানে আরেকটা কথা বলে রাখি, আমরা যেহেতু নতুন ভাবে দেখছি, একটা জিনিস সব সময় মাথায় রাখবেন, সেটা হচ্ছে ফাইবার আপনাকে মেসেজ দিচ্ছে মানে শুধুমাত্র আপনাকেই মেসেজ দিচ্ছে বিষয়টা এমন না। হয়তো একসাথে 2 জন কিংবা 3 জন কিংবা 5 জন সেলারকেও মেসেজ দিতে পারে। তাদের কমিউনিকেশন দেখে, তাদের হচ্ছে বাজেট দেখে, তাদের প্ল্যান দেখে, সবকিছু মিলায়ে যদি আপনার ঠিক থাকে, তখনই কিন্তু সেই বায়ারটা আপনাকে সিলেক্ট করবে। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, আপনার গিগে যে প্রাইস আছে, দেখা যাচ্ছে একজন বায়ার এসে জিজ্ঞেস করলো আপনি কেমন সার্ভিস দেন, তাহলে দেখা যাচ্ছে আপনি দেখলেন যে আচ্ছা এই বায়ারটা হচ্ছে ইউনাইটেড স্টেটে, তাহলে আমি চাইলেই তাকে বেশি চার্জ বলি, তাকে তার কাছ থেকে আমি অনেক টাকা ইনকাম করতে পারবো। তো সেই হিসেবে আপনি হয়তো নর্মালি সার্ভিস দেন $50, সেই সার্ভিসটা আপনি বললেন $100। তাহলে কি হচ্ছে, আপনাকে শুধু একা নক দিচ্ছে না, আরো অন্যকে নক দিচ্ছে, প্লাস আপনার কিন্তু কনভারসেশন রেটটা কমে যাবে। এখন আপনি হয়তো বলতে পারেন যে আমার $50 এটা চার্জ, তারপরেও যদি তোমার মনে হয় তুমি ফ্রিলি তোমার প্রাইস বলতে পারো, যদি আমাদের মনে হয় তাহলে আমরা আরেকটু এটা চেঞ্জ করতে পারি। তো সেইগুলো হচ্ছে পরের বিষয়। এই জন্য সবসময় মাথায় রাখবেন, নিজের জায়গা থেকে প্রফেশনালি এগুলো হ্যান্ডেল করা। একেবারে লো রেটেও বলবেন না, একেবারে হাই রেটেও বলবেন না, মিডিয়াম একটা রেঞ্জে আপনার লেভেলের উপরে, আপনার হচ্ছে দক্ষতার উপরে আপনি বলতে পারেন। তবে প্রথম দিকে আপনারা কিছুটা লো রেটে কাজ করবেন, যেটাতে কয়েকটা কাজ লো রেটে করার পরে আপনি আস্তে 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 লেভেল আপ যখন হবে, স্কিল যখন আপনারা একটু স্কিল অর্জন করবেন, তখন আর একটু বেশি এটা অটোমেটিক্যালি বাড়াবেন, তখন এমনিতেই বায়ার আপনাকে সার্ভিসটা বাড়িয়ে দেবে। এটা হচ্ছে বিষয়।
তো মূলত এই বিষয়গুলোর উপরে নির্ভর করেই কিন্তু ফাইবারের র্যাঙ্কিং এর যে ফ্যাক্টরস গুলো সেগুলো কাজ করে, বা ইন্টারনাল অ্যালগরিদম আমরা যদি বলি এইটাকে আরো একটু বিস্তারিত দেখার জন্য আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে ফাইবারের লেভেল সিস্টেম। এই ফাইবারের লেভেল সিস্টেমটা দেখলে আমরা আরেকটু ক্লিয়ার ধারণা বুঝতে পারবো। তো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনারা চাইলে ফাইবারের লেভেল সিস্টেম লিখে যদি হচ্ছে গুগলে সার্চ দেন সেটাও পেয়ে যাবেন। তো এখানে দেখেন আসার পরে লেভেল সিস্টেমে আসার পরে একটি নিচের দিকে আমরা যখন আসব তখন দেখেন একজন সেলারের কিভাবে দেখা যায় সেই জিনিসটা এখানে একটা ছবির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। তো দেখতে পাচ্ছি এখানে সাকসেস স্কোর দেয়া আছে 9, তারপরে রেটিং আমরা এখানে স্কোর দেখতে পাচ্ছি, এখানে যার স্কোর যত বেশি হবে তার প্রোফাইলটাও তত বেশি ভালো দিকে আছে বলে আমরা মনে হবে। তারপরে রেটিং এর বিষয়টা, রেটিংটা ওইভাবে দেখা যায়, রেটিং হচ্ছে 5। তো আউট অফ 5 এর ভিতরে আপনার রেটিংটা যদি 5 থাকে আলহামদুলিল্লাহ ভালো, আর যদি একটু কম থাকে আস্তে 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 পরবর্তী রেটিং গুলো বাড়িয়ে আপনার রেটিংটা আরো বাড়ানোর চিন্তা ভাবনা করতে হবে। তো এটার বায়ার এসে দেখতে পায়। তারপরে হচ্ছে রেসপন্স রেট যেটা বললাম, এটা দেখেন এখানে হচ্ছে 95 দেখাচ্ছে। তো রেসপন্স রেটটা 100% দেখাই, এবং সেটা সব সময় চিন্তা করবেন 100% রাখার জন্য। তারপরে আরেকটা বিষয় দেখেন, অর্ডার এখানে দেখাচ্ছে, এখানে লেভেল অন যে বিষয়গুলো সেখানে অন পাওয়ার জন্য এখানে অর্ডার 20টা দেখাচ্ছে, ইউনিক ক্লায়েন্ট আছে 10টা, আর্নিং হচ্ছে $200 হলেই আপনাকে লেভেল অনে দিবে। তো এটা হচ্ছে সাকসেস স্কোর। তারপর রেটিং এর যে বিষয়গুলো আছে, তারপরে রেসপন্স রেট, এগুলো আলাদা আলাদা ভাবে আপনারা দেখবেন। আমি যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা একটু শেয়ার করি। দেখেন লেভেল অন যখন আপনাকে নিয়ে যাবে নিউ সেলার থেকে, তখন আপনার সাকসেস স্কোর যেটা সেটা অবশ্যই 5+ থাকতে হবে, এবং রেটিংটা আপনাকে 4.4+ থাকতে হবে। রেসপন্স রেটটা 80% এর উপরে থাকতে হবে। অর্ডার 5টা অর্ডার কমপ্লিট করতে হবে, এবং ইউনিক ক্লায়েন্ট তার মানে 3জন ক্লায়েন্টের ন্যূনতম কাজ করতে হবে, এবং আর্নিংটা আপনার $400 হলেই আপনি লেভেল অনে যেতে পারবেন। এটা হচ্ছে লেভেল অনের ক্ষেত্রে যে রিকোয়ারমেন্ট গুলো। তারপর লেভেল 2 এর ক্ষেত্রে কি, সেটা হচ্ছে আপনার সাকসেস স্কোর লাগবে 7+, তারপর রেটিংটা লাগবে 4.6+, এবং রেসপন্স রেটটা লাগবে 90%। তারপরে অর্ডার আপনার অর্ডার কমপ্লিট করতে হবে ন্যূনতম 20টা, আর ইউনিক ক্লায়েন্ট হতে হবে 10টা, আর্নিং হতে হবে 2000+। তারপরে আমরা যখন লেভেল 2 থেকে লেভেল টপ রেটেড ফ্রিল্যান্সার হিসেবে যখন একটা তাদের গাইডলাইন আছে, সেখানে আপনার সাকসেস স্কোর অবশ্যই 9 এর উপরে থাকতে হবে, এবং রেটিংটা 4.7+ থাকতে হবে। তেমন বুঝতে পারছেন যত বেশি আপনি উপরের দিকে যাবেন আপনার এই বিষয়গুলো আরো উন্নত রাখতে হবে। তারপরে রেসপন্স রেটটাও 90 এখানে। তারপর অর্ডার এখানে 40টা অর্ডার কমপ্লিট করতে হবে, ইউনিক ক্লায়েন্ট আছে হচ্ছে 20টা। তারপরে আর্নিং এর ক্ষেত্রে আপনি $10,000 আর্নিং করতে হবে আপনার। তারপরে এখানে যদি তারপরে আমরা যদি প্রোগ্রেস ট্র্যাকারের দিকে আরো নিচের দিকে আসি, তাহলে দেখতে পাচ্ছেন লেভেল বেনিফিটটা আসলে কি, এই জিনিসটা আমরা আরেকটু দেখি। সেটা হচ্ছে আপনি যখন নিউ সেলার হিসেবে থাকবেন তখন 4টা গিগ দিতে পারবেন, নাম্বার অফ গিগ। লেভেল অনে যখন যাবেন তখন 10টা, লেভেল 2 তে যখন যাবেন 10টা, টপ রেটেড যখন যাবেন তখন 30টা। তারপরে এখানে কাস্টম অফার কয়টা, নিউ সেলার অবস্থায় 2টা কাস্টম অফার পাঠাতে পারবেন। তারপর লেভেল অনে হচ্ছে 4টা, লেভেল 2 তে হচ্ছে 5টা, টপ রেটেডে হচ্ছে 6টা। তারপরে এখানে পোর্টফোলিও শেয়ার করতে পারবেন, হ্যাঁ সবগুলোই পোর্টফোলিও আপনি শেয়ার করতে পারবেন। তারপরে ইন্ট্রো ভিডিও, তারপরে আপনার যে পরিচিতি ভিডিও সেখানে আপনি সেগুলো শেয়ার করতে পারবেন। তারপরে মাইলস্টোনও আপনি
সেট করতে পারবেন। তারপরে ক্লায়েন্টের সাথে জুম মিটিং করতে পারবেন কিনা। এই জুম মিটিং নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে আপনার অধিকাংশ ক্ষেত্রে যদি সেই বায়ার যদি বিজনেস বায়ার হয়, তো বিজনেস বায়ারটা কেমন সেটা হচ্ছে ফাইবারের কিছু বায়ারদের ক্ষেত্রেও কয়েকটা ভাগ আছে, বিজনেস আছে, তারপরে হচ্ছে প্রো বায়ার আছে, তারপরে এইভাবে কয়েকটা ভাগ আছে। তো বিজনেস বা প্রো যারা আছে তারা যদি আপনাকে নক দেয় সেক্ষেত্রে ডিরেক্ট জুমের একটা লিংক বা ভিডিও কলের লিংক সেখানে থাকে। আর এমনিতে যখন নিউ সেলার অবস্থায় থাকে তখন দেখা যায় যে বায়ার যখন আপনাকে অর্ডার প্লেস করবে ওই অর্ডার পেজে তখন আপনি তার সাথে ভিডিও কলে কথা বলতে পারবেন বা জুমের এই অপশনটা পাবেন। তারপরে সেলার সেলার প্লাস, এটা হচ্ছে লেভেল 1 এর ক্ষেত্রে নিউ সেলাররা অনেক সময় হয়তো সেলার প্লাস অপশন ব্যবহার করতে পারবে। তারপরে কাস্টম অফার সাবস্ক্রিপশন, সাবস্ক্রিপশনটা কেমন সেটা হচ্ছে আপনার একটা কাস্টম আপনি করতে পারবেন যে আপনার যে অর্ডার আছে গিগে মনে করেন $100, তো আপনি চাচ্ছেন যারা 3 মাসের জন্য নিবে তাদেরকে আমি 10% করে অফ দিব। তো এটা 5%ও সেট করা যায়, 10%ও সেট করা যায়, 20%ও সেট করা যায়। তো প্রথম অবস্থায় আপনি এটা অপশনটা পাবেন না, যখন লেভেল 1 এ যাবেন তখন থেকে এই অপশনটা দেখতে পাবেন। তারপরে ক্যাশ ক্যান অ্যাডভার্টাইজ উইথ প্রমোটেড গিগ, তো আপনি এই ফাইবারে প্রমোটেড গিগ অপশনটা নিউ সেলারের ক্ষেত্রে নাই, যখন লেভেল 1 হবেন তখন থেকে এই অপশনটা আসছে, এখানে আপনি অ্যাড রান করতে পারবেন। তারপরে তার মানে অ্যাড রান বলতে এখানে ফাইবার থেকেই আপনাকে অটোমেটিক্যালি অ্যাড রান করবে, তার জন্য আপনাকে হয়তো পে করতে হবে। তো সেই অপশনগুলো আমরা নেক্সট দিকে দেখব, যদিও ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আমরা দ্রুত শেষ করার চেষ্টা করব। তারপরে সেলার প্লাস যে অপশনটা, এটা হচ্ছে আপনি সেলার প্লাস এখানে দেখাচ্ছে যে আমরা লেভেল 2 তে যারা আছে তাদেরকেই এখন পর্যন্ত নিতে পারবে। আর এটা হচ্ছে সেলার প্লাস স্ট্যান্ডার্ড, আর এটা হচ্ছে সেলার প্লাস প্রিমিয়াম। আমি যেটা বললাম দুইটা প্যাকেজ আছে, সেই প্যাকেজের ভিতরে প্রিমিয়ামটা আপনি লেভেল 2 এর ক্ষেত্রে নিতে পারবেন। আর হচ্ছে ক্লায়েন্টের পোর্টফোলিও, আপনি ক্লায়েন্টের প্রোফাইল অ্যাড করতে পারবেন যখন লেভেল 2 অপশন আসবে আপনার, তখন থেকে আপনি আপনার প্রোফাইলে ক্লায়েন্টদের প্রোফাইল আপনি অ্যাড করতে পারবেন। তারপরে আপনি পেইড কনসালটেশন এটাও প্রোভাইড করতে পারবেন যখন আপনি লেভেল 2 সেলার হবেন তখন। অনেকের আপনারা যখন চেক করবেন দেখবেন গিগের নিচেই লেখা থাকে যে পেইড কনসালটেন্সি, এই অপশনটা দেয়া থাকে, এবার অনেকে দেখবেন যে দেয়া নাই। যারা অ্যাক্টিভ আছে এবং লেভেল 2 অ্যাক্টিভ রেখেছে এবং লেভেল 2 তারাই এই অপশনটা পাবে। তারপরে আর্লি পে আউটটাও হচ্ছে যারা টপ রেটেড শুধুমাত্র তাদের ক্ষেত্রেই, আর হচ্ছে ফার্স্ট পেমেন্টেও ক্ষেত্রে সেম। তো এইগুলো বিষয় হচ্ছে। আরেকটা বিষয় আমরা দেখি, সেটা আমরা জানি প্রত্যেক মাসের 15 তারিখে এই লেভেলটা আপ এবং ডাউন করে, কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন, যখন কোনো কারণে আপনি ফাইবারের কমিউনিটি গাইডলাইন ভায়োলেট করবেন তখন তারা আপনাকে আর নতুনভাবে লেভেল আপনাকে আপ করবে না, তারা সেটা হোল্ড করে রাখবে। দেখা যাচ্ছে যখন আপনার এই ভায়োলেট যদি আপনার ওয়ার্নিং দেয় অনেক ক্ষেত্রে, এই ওয়ার্নিংটা যখন উঠে যাবে তখন আবার আপনার এই অপশনটা পরের মাসে যদি আপনি ফিল আপ করেন তখন আবার সুযোগ থাকবে। কিন্তু যখন আপনার এই ওয়ার্নিং দিবে বা আপনি কোনো ভায়োলেট করবেন তখন কিন্তু ওরা চাইলেও আপনার ওইটা আপনার প্রোগ্রেসটা তারা হোল্ড করে রাখবে। তো আপনারা আরো ডিটেলসে এখান থেকে দেখবেন। তো মোটামুটি এই ছিল ফাইবারের ইন্টারনাল অ্যালগরিদম। তো আশা করছি আপনারা মোটামুটি আপনাদের একটা ধারণা দিতে পেরেছি। এর বাইরেও আপনাদের যদি আর কোনো থাকে ইনশাল্লাহ নেক্সটে তো আমরা আবার দেখব।
আপনারা আসলে পুরো বিষয়টা বুঝতে পেরেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি মনে করেন যে এই ভিডিওটা হেল্পফুল হয়েছে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন। এবং পরবর্তীতে এরকম ভিডিও আরো পেতে আপনারা চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আজকে এই পর্যন্তই। নেক্সটে ইনশাআল্লাহ কথা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।